যেখানে বাংলাদেশ একটার পর একটা ম্যাচ হারছে, সেখানে শ্রীলঙ্কা ফুটবলে নতুন ইতিহাস লিখছে। হ্যাঁ, এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত, বাংলাদেশ, নেপাল কেউ জিততে পারেনি, কিন্তু শ্রীলঙ্কা 3 ম্যাচে 2টাই জয়। এখন তাদের স্বপ্ন এশিয়ান কাপের মঞ্চে ওঠা। কিছুদিন আগে ফিফা ব্যান কাটিয়ে ওঠে, তারা ন্যাশনালাইজ ফুটবলারদের সুযোগ দিচ্ছে। অস্ট্রেলিয়া, জার্মানি, ইংল্যান্ডে জন্ম নেওয়া শ্রীলঙ্কান বংশোদ্ভূত খেলোয়াড়রা এখন তাদের জাতীয় দলে। ওয়েট ডেক্কার, ডেলন ডিসিলভা, ক্লদিও ক্যামারনেট, এরা শ্রীলঙ্কাকে বদলে দিচ্ছে মাঠেও মানসিকতায়। আর বাংলাদেশ, হামজা, শমিক সোম, ফামিদুল নতুন আশার প্রতীক হয়ে, কিন্তু মাঠে এখনো জয়ের দেখা নেই। কোচ ক্যাবরেরাকে ঘিরে বিতর্ক, ফেডারেশনের দুর্নীতি, পরিকল্পনার অভাব, সব মিলিয়ে এক হতাশার গল্প। শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে দেশ ছোট হতে পারে, কিন্তু স্বপ্ন নয়। ওরা ইউরোপ, অস্ট্রেলিয়ার ট্রেনিং পাওয়া ছেলেদের দিয়ে নিজেদের ফুটবল পুনর্জীবিত করছে, আর বাংলাদেশ সিন্ডিকেট প্লেয়ারদের দিয়ে ম্যাচ খেলাচ্ছে। বাংলাদেশ কি পারবে তাদের মতো ঘুরে দাঁড়াতে? কমেন্ট করে আপনার মতামত জানান।